প্রশ্ন ১। উড্রো উইলসন কেন ১৪ দফা নীতি ঘোষণা করেন? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ই জানুয়ারি ১৪ দফা নীতি ঘোষণা করেন। উইলসনের ১৪ দফা নীতির উদ্দেশ্যগুলি হল: ১. বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, ২. গণতন্ত্র রক্ষা, ৩. ন্যায় ও নিরাপত্তার ভিত্তিতে আইনসম্মত শাসন স্থাপন করা, ৪. নিরস্ত্রীকরণ এবং ৫. একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা ইত্যাদি। প্রশ্ন ২। অর্থনৈতিক মহামন্দা কাকে বলে? প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশে যুদ্ধ সরঞ্জাম বিক্রি করে প্রচুর অর্থ লাভ করে। ফলে ১৯২০ র দশকে মার্কিন অর্থনীতি যথেষ্ট সমৃদ্ধ হয়ে ওঠে। কিন্তু কিছুকালের মধ্যেই মার্কিন অর্থনীতি তীব্র সংকটের মুখে পড়ে। এই অর্থসংকট ১৯২৯ থেকে ১৯৩৩ খ্রিস্টাব্দে তীব্র আকার ধারণ করে। আমেরিকার গণ্ডি ছাড়িয়ে এই সংকট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এই ঘটনা অর্থনৈতিক মহামন্দা নামে পরিচিত। প্রশ্ন ৩। ভাইমার প্রজাতন্ত্র কি? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর রাজতন্ত্রের অবসান ঘটলে জার্মানির বিশিষ্ট সমাজতান্ত্রিক নেতা ফ্রেডরিক হিবার্ট এর নেতৃত্বে সোশ্যালিস্ট রিপাবলিকান দল একটি অস্থায়ী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। বার্লিনের কাছে ভাইমার নামক স্থানে এই অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের কর্মকেন্দ্র প্রতিষ্ঠিত হয় বলে এই প্রজাতন্ত্র ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত। প্রশ্ন ৪। কবে ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে? উত্তর, জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদী সরকার প্রতিষ্ঠিত হলে ১৯৩৩ খ্রিস্টাব্দ ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে। প্রশ্ন ৫। ফ্যাসিবাদ কি? উত্তর, ইতালিতে মুসোলিনির নেতৃত্বে পরিচালিত সরকার ও তার উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক মতবাদই হল ফ্যাসিবাদ। প্রশ্ন ৬। হেরেনভোগ তত্ত্ব কি? উত্তর, হিটলার মনে করতেন জার্মানরাই একমাত্র বিশুদ্ধ আর্য জাতির রক্তের অধিকারী ও বিশ্বের শ্রেষ্ঠ জাতি। এ কারণেই জার্মান জাতি অন্যান্য জাতির উপর আধিপত্য স্থাপনের অধিকারী। হিটলারের এই তত্ত্বই হেরেনভোগ তত্ত্ব নামে পরিচিত। প্রশ্ন ৭। মেইন ক্যাম্পো গ্রন্থটি কার রচনা? এটি কেন বিখ্যাত? উত্তর, মেইন ক্যাম্পো নামক আত্মজীবনীমূলক গ্রন্থের রচয়িতা ছিলেন জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার। ১৯২৫ খ্রিস্টাব্দে এই পুস্তকটি রচিত হয়। এই গ্রন্থে হিটলারের রাজনৈতিক চিন্তাধারা ও কর্মসূচির পরিচয় পাওয়া যায় বলে এই গ্রন্থটি নাৎসিবাদের বাইবেল নামে পরিচিত। প্রশ্ন ৮। স্পেনের গৃহযুদ্ধ কি? উত্তর, ১৯৩৬ খ্রিস্টাব্দে স্পেনের দুর্বল প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নেতৃত্বে যে রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনা হয় তা স্পেনের গৃহযুদ্ধ নামে খ্যাত। Like, comment, share and subscribe.